এই রমজানের মাসে দীর্ঘ সময় ধরে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানটিকে সফল করে তুলেছেন, তার জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই। গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং 16ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়। এই সরকার দল জনগণের কাছে যা অঙ্গীকার করেছিল সেই সব অঙ্গীকার দায়িত্ব নেয়ার পরপরই তাকে বাস্তবায়ন করার কাজ শুরু করে। মাত্র 22 দিনের মাথায় আজকে সরকারের প্রথম অঙ্গীকার ফ্যামিলি কার্ড, তার বাস্তবায়ন কাজ আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় শুরু করেছেন। 14টি জেলায় এই উদ্বোধন চলছে এবং আমরা বাঞ্ছারামপুরে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরেও এই কাজ শুরু করতে সক্ষম হলাম। এর জন্য পরম করুণাময়ের কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে আমরা শুকরগুজার করি। প্রিয় বন্ধুগণ, আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন। আজকে সভাপ্রধান ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত জেলা প্রশাসক সহ আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের মাননীয় সংসদ সদস্য মহোদয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার সহ বাঞ্ছারামপুর জেলার পুলিশ কর্মকর্তা সহ সমাজ সেবা মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমাজ সেবা প্রতিষ্ঠান জেলা এবং থানা পর্যায়ে সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং বাঞ্ছারামপুর পৌরসভা এই মাওলাগঞ্জ মিলনায়তনে আমরা পৌর নেতৃবৃন্দের সহযোগিতায় আজকে এই সমাবেশ করতে পেরেছি। আমাদের দল গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং যারা আজকে ফ্যামিলি কার্ড পেলেন তারা সবাই উপস্থিত আছেন। আমি সংক্ষেপ করার জন্য নাম করলাম না, কারণ ইতিমধ্যে বহুবার নাম উচ্চারিত হয়েছে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রত্যেকের কাছে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং প্রথমেই স্মরণ করি সেই সব শহীদদের, সেই সব লড়াকু যোদ্ধাদের যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে জেল জুলুম ভুলিয়া, মামলা হামলা, এমনকি গুম খুন মোকাবেলা করে, শত অত্যাচার মোকাবেলা করে বিরোধী দলের নেতাকর্মীরা, বিশেষভাবে বিএনপির নেতাকর্মীরা যেভাবে তারা সারা দেশে তাদের লড়াই অব্যাহত রেখেছেন। আমি স্মরণ করি জুলাই আগস্টের অভ্যুত্থানে আবু সাইদ, মুগ্ধ, জুলফিকার, শাকিল, ওয়াসিম, রিয়াগো, অসংখ্য হাজারো তরুণদের, শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান যারা এখানে রক্ত দিয়েছেন। আমি বিশেষভাবে স্মরণ করি এই বাঞ্ছারামপুরের সন্তান, আমাদের সোনারামপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি নয়ন মিয়া, তার বাবা এখানে উপস্থিত আছেন। ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে জীবন উৎসর্গ করেছেন বিভিন্ন জায়গায়। অনেকের লাশ পর্যন্ত এনে এখানে কবর দিতে বাধা দেওয়া হয়েছে। এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি এবং বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার 22 দিনের মাথায় তারা পরিষ্কার করে নিজেদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই ফ্যামিলি কার্ড আপনারা ইতিমধ্যেই শুনেছেন, তারপর আবার বলি, বাংলাদেশে
ধরে নেওয়া হচ্ছে প্রায় 4 কোটির অন্তত পক্ষে 4 কোটি পরিবার আছে, তার চাইতেও বেশি আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটাকে বলেছিলেন এটা সর্বজনীন কার্ড হবে, মানে সবাই এই কার্ড পাবে। তবে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, এই কাজ ধীরে ধীরে বাস্তবায়ন করার দিকে আমাদের যেতে হবে, পর্যায়ক্রমে যেতে হবে। সে কারণে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে এবং সবার আগে সবচেয়ে যাদের প্রয়োজন তাদের থেকে আমরা শুরু করছি। সেই কারণে কতগুলো মানদণ্ড ঠিক করা হয়েছে এবং পাইলট প্রজেক্ট সরকারের একটা নিয়ম, অর্থাৎ ছোট আকারে শুরু করে সেটা বাস্তবায়ন করো, সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নাও এবং তারপর সারা দেশে সেটা বাস্তবায়ন করো। সেই হিসেবে 14টি উপজেলা 14টি ওয়ার্ডে এই পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। আজকে 37,000 পরিবার প্রধান, বিশেষত পরিবারে যিনি নারী প্রধান, তার হাতে ফ্যামিলি কার্ডটি তুলে দেওয়া হয়েছে। এটা প্রাথমিকভাবে আগামী এই 4টি বছরের মধ্যে 2 কোটি অন্তত পক্ষে 2 কোটি পরিবার প্রধানের কাছে দেওয়া হবে এবং ধীরে ধীরে এটা সকলের জন্য উন্মুক্ত করা হবে। আজকে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, ভোটার হিসেবে তার চাইতে বেশি। তাদের আজকে জীবনে যদি উন্নতি না হয় তাহলে বাংলাদেশে তো উন্নতি হবে না। এই পরিবারের নারী প্রধানদের কাছে এটা দেওয়ার ক্ষেত্রে নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি এবং এটার প্রভাব আপনারা চিন্তা করেন শিক্ষার ক্ষেত্রে এবং আমাদের সাধারণভাবে দেশের অর্থনীতিকে আরো গতিশীল করার জন্য এর সুদূর প্রসারী ভূমিকা আছে। লক্ষ্য করে দেখেন, সরকার সবার আগে জনগণ, যেমন সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়েছে, তেমনি সবার আগে জনগণের কথা ভেবেছে এবং জনগণের মধ্যেও যারা সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে নানাভাবেই আর্থিক দিক থেকে দুর্বল অবস্থায় আছেন, তাদেরকে সবার আগে বিবেচনার মধ্যে এনেছে। তাদের কাছে রাষ্ট্র সরকারের যা সুবিধা সেটা সবার আগে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই হিসেবে ফ্যামিলি কার্ড তাদের মধ্যেই বিতরণ করা হচ্ছে। এই 4 মাস এই ফ্যামিলি কার্ড 37,000 পরিবার পাবেন। 4 মাসের প্রস্তুতি চলবে। আগামী বাজেট থেকে এই যে ফ্যামিলি কার্ড ধীরে ধীরে সকলের জন্য উন্মুক্ত হতে থাকবে। কাজেই আপনারা এ ব্যাপারে আশ্বস্ত থাকেন যে এটা কেবল বিশেষ কয়েকজনকে দেওয়া হচ্ছে না, সকলের কাছেই ধীরে ধীরে এই সুবিধা পৌঁছাবে। আমরা সামাজিক সুরক্ষা খাতকে দ্রুত কার্যকর করতে চাইছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। আসলে ওটাই প্রথম করা হয়েছে, সিদ্ধান্ত হিসেবে কার্যকর হয়েছে। কৃষি ঋণ 10,000 টাকা সুদসহ ইতিমধ্যেই মওকুফ করে দেওয়া হয়েছে। হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মন্দির, বৌদ্ধ সম্প্রদায়ের প্যাগোডা এবং খ্রিস্টান সম্প্রদায়ের গির্জার যারা পুরোহিত কিংবা যাজকরা আছেন, তারা প্রত্যেকেই এই সম্মানই পাবেন এবং সেখানেও পাইলট প্রজেক্ট চলছে। আশা করি কয়েকদিনের মধ্যেই এই মসজিদ, মন্দির, প্যাগোডা এবং গির্জায় ঈদের আগেই, আমার যতদূর জানা আছে সম্ভবত 14 তারিখের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টিও আমাদের সামনে হয়তো আনবেন। তারিখ যদি কিছুটা এদিক ওদিক হয়ও, মুদ্রা বিষয় হচ্ছে ঈদের আগেই এখানেও প্রথমে পাইলট আকারে দেওয়া হচ্ছে এবং খুবই দ্রুত ধীরে ধীরে সকলের কাছে, সকল মসজিদ এবং বাংলাদেশের এই প্রথমবারের মতো দেশের ইমাম সাহেবরা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যারা পরিচালনা করেন, তারা রাষ্ট্র কর্তৃক সম্মানিত হচ্ছেন আর্থিকভাবে এবং তাদের সমস্ত রাষ্ট্রীয় সম্মান, অর্থাৎ বিভিন্ন জায়গায় সভা সমাবেশ
রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে তারা দাওয়াতপ্রাপ্ত হবেন, অর্থাৎ তারা রাষ্ট্রীয়ভাবে মর্যাদার মধ্যে আসছেন। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের সমস্ত টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফ্যামিলি কার্ডের টাকা চলে গেছে, এবং এইটাও মনে রাখবেন এখানে দুর্নীতির কোনো সুযোগই নেই। এইটার যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়ায় যেহেতু আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে সবার কাছে এটা যাবে, কাজেই এখানে দুর্নীতির কোনো জায়গা নেই। এই জায়গা নাম সিলেকশন হচ্ছে, তার কতগুলো মানদণ্ড আছে, তার ভিত্তিতে স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে এটা ঠিক হচ্ছে, এবং এটা কোনোভাবেই দলীয়কৃত হবে না। এবং এই সুবিধা টাকারও কোনো মাঝখানের মানুষ নেই, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে G2P পদ্ধতিতে আপনার কাছে পৌঁছে যাবে। সরকার তার অঙ্গীকার শুরু করেছে, এবং সরকারের যে সারা দেশটাকে স্বাবলম্বন করব, একই সাথে আমাদের বিশেষ দায়িত্ব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, বাঞ্ছারামপুর থানা সবই তাকেও এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কান্ডারি, আমাদের জেলা সভাপতি এবং মাননীয় সংসদ সদস্য খালেদ মাহমুদ শ্যামল ভাই প্রকৌশলী নিজে একজন। আশা করি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নতুন চেহারায় দেখতে পাবো আগামী অল্প দিনের মধ্যে। আমরা এটা আশা করি। বাঞ্ছারামপুরবাসী যে বিপুলভাবে আমাদের সমর্থন করেছেন, তাতে বিএনপির নেতৃবৃন্দ, আমাদের গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ সাথে থাকবেন আপনাদের। আমরা একসাথে মিলে সবাইকে নিয়ে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাঞ্ছারামপুরের স্বার্থ বাঞ্ছারামপুরবাসীর কাছে সবার আগে। এবং আমরা যেসব কথা দিয়েছি ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, যেমন এইসব ফ্যামিলি কার্ড সহ আমাদের অঙ্গীকারগুলো বাস্তবায়ন হচ্ছে, তেমনি রাস্তাঘাট সংস্কার করা, আমাদের এখানে নদী ভাঙন, জলাবদ্ধতা, আমাদের কৃষি জমিকে কিভাবে আমরা দ্রুত আরো 3 ফসলি করে তুলবো অনেকগুলো জায়গায়। আমাদের এখানে বহু জায়গায়, বিশেষত আমাদের নারী ভোটারদের বড় অভিযোগ ছিল গ্যাসের সমস্যা, রান্নার চুলায় গ্যাস নাই, এবং আমাদের এখানে অনেক যে স্কুল নেই, আর মা, এই আশু যে দাবি ছিল দ্রুত সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করছি। এবং খাল খনন ইতিমধ্যে চলে এসছে, নদী খনন সহ এইসব কাজ সরকার সারা দেশময় যেমন উদ্যোগ নিচ্ছে, বাঞ্ছারামপুরে সেটা হবে। আরো আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেগুলো আমরা অঙ্গীকার করেছিলাম, সেই আমাদের মেঘনা ব্রিজ থেকে শুরু করে বাঞ্ছারামপুরবাসীর উন্নতি, সেই সব বিষয় নিয়েও আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের ওয়াদা রাখতে পারি। কিন্তু আমরা মনে রাখতে হবে, যেহেতু দায়িত্ব এসছে সারা দেশের কাজ করার জন্য, সেই সারা দেশের কাজ করার মধ্য দিয়ে তার অংশ হিসাবেই আমরা আমাদের জেলা এবং থানাগুলোকে দেখব। এবং সেইভাবেই আশা করি সম্মিলিতভাবে এই সরকারের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেই জায়গাটাকে আমরা নিতে পারবো। এবং আমরা যদি বাংলাদেশের উন্নতিকে গণতান্ত্রিক উপায়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, রক্ত দিয়ে কেনা ভোটের অধিকার যদি আমরা আমাদের এখানে রাখতে পারি, তাহলে আমরা অবশ্যই আমাদের যে নির্বাচনী অঙ্গীকার, যার উপরে জনগণ 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আস্থা রেখেছেন, সেটা আমরা বাস্তবায়ন করতে পারব। বুঝলাম। এই খাল খনন এবং নদী খননের যে কথা বলেছিলাম, আমার নেতৃবৃন্দ স্মরণ করিয়ে দিয়েছেন যে নাম উচ্চারণ করতে। ঢোলবাঙ্গা নদীর এখানে খনন কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তিতাসের ভাঙনের কাজ, সেখানে বাদ দেওয়ার কাজ
সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং যেটা আমরা আগেও বলেছি, আমাদের বাঞ্ছারামপুরের অভিভাবক, আমাদের সাবেক এমপি এম এ খালেক পিএসসি মহোদয়, আমাদের বাঞ্ছারামপুর জেলার উপজেলার বিএনপির নেতৃবৃন্দ, সভাপতি মেহেদী হাসান পলাশ, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক এ কে এম মুসা ভাইয়ের নেতৃত্বে, আমাদের পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এখানে আছেন, তাদের নেতৃত্বে এবং আমাদের সমস্ত ইউনিয়নগুলোর নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে বাঞ্ছারামপুরকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং সেই কাজটি আপনারা যদি এগিয়ে আসেন, ঐক্যবদ্ধ থাকেন, আমাদের জন্য সম্ভব হবে। আমরা জেলা নেতৃবৃন্দের, বিএনপির সভাপতি, এখানে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ জেলার নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন, আমরা তাদের সহযোগিতা পাব এবং আমরা আশা করি ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা নতুন চেহারা নিয়ে বাংলাদেশের সামনে হাজির হতে পারবে। আপনাদের সবার কাছে শেষে আবার একটা কথাই বলবো, যে আজকে সরকার সারা দেশব্যাপী যে পরিবর্তনের সূচনা করেছে, এই পরিবর্তনের সূচনাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য জনগণের কাছে আমাদের পৌঁছাতে হবে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, যারা মিথ্যা ছড়াচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনারা সম্প্রতি দেখেছেন, এটা বলে শেষ করি, এই বাঞ্ছারামপুরের অভিজ্ঞতা থেকে, প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটি ভোট এই বাঞ্ছারামপুরে কোনোভাবে জালিয়াতি হয় নাই, আমরা করি নাই, আমরা কাউকে করতে দেই নাই। এটা অত্যন্ত জোরের সাথে বলতে পারি। এমনকি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, একজন উপদেষ্টার কথাকে সম্পূর্ণ বিকৃত করে পুরো নির্বাচনকে তারা নানাভাবে কালিমালিপ্ত করতে চাইছেন। শুধু পরিষ্কার করে বলবে, এটা রাজনৈতিক দেউলিয়াত্ব, পুরনো বন্দোবস্তের রাজনীতি। কাজেই আজান দিচ্ছে, আর কথা বাড়াবো, এইটুকু বলবো, বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ। জনগণের স্বার্থ ভিত্তিক কাজ করেই এই দেশে আগামী দিনে রাজনীতি করতে হবে। সেই রাজনীতি জনগণ সমর্থন করবেন, অপরাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।